একটা অভিযোগ কিন্তু একেবারে ইয়ার পক্ষ থেকে করা হয়েছিল, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যখন একটা ইসলামী ভাবধারার একটা জোটকে নিয়ে এগোচ্ছে এবং যেটার মধ্যে খুব ভালো যে আওয়ামী লীগাররা, ওনাদের একজন বক্তা সরাসরি বলেছেন, ওনাদের একজন দায়িত্বশীল, যে ভালো আওয়ামী লীগার যারা আছেন তারা হয়তো ইসলামকে ভালোবাসে, তারা ইসলামের পক্ষে আসতো, যখনই এনসিপি যুক্ত হয়েছে সেই জায়গাটা তাদের ভোটের ব্যর্থ হয়েছে। কে বলছে এটা বলতেছি এখন একটা জায়গা অভিযোগ, এক। দুই নম্বর অভিযোগ যেটা হলো, আপনারা আসবার পরে, আপনার নতুন দল হওয়ার পরে একটা পুরাতন দলকে গুরুত্ব কম দেওয়া হয়েছে। মানে সেটি কি জন্যে, মানে সেটি কি বলবো যে আপনারা কোনো কারণে আপনারা গিয়ে ওখানে যে ইসলামী ভাবধার জায়গাটা সেটাকে আপনারা বিনষ্ট করেছেন কিনা? ধন্যবাদ বিভু আপনাকে এবং আমার সহ-আলোচক মারুফ ভাইকে। প্রথমত দেখেন, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা সবসময় সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই আমরা বিরাজ করছি এবং আমরা মনে করি ওনারাও আমাদের সাথে জুলাই কন্ট্রিবিউশন রেখেছেন, কম বেশি যাই হোক। আর বাংলাদেশে শুধু ইসলামী আন্দোলন না, আমরা তো বিএনপিকেও আমাদের সহযোদ্ধা মনে করেছি, প্রতিযোগী মনে করি। এখনও বিএনপিকে আমরা শত্রু মনে করি না, প্রতিদ্বন্দ্বীও অনেক সময় মনে করি না, প্রতিযোগী মনে করি। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই কারণে ওনারা আমাদের আগেও যে একতাবদ্ধ হয়েছেন যে আসলে বাংলাদেশের মানুষকে ওনারা একটি সুশাসন দিবেন, ইনসাফের বাংলাদেশ দিবেন। আসলে দেখেন, বাংলাদেশে ইসলামিক যদি মানে আপনি বলেন, এখানে কিন্তু এই শব্দটার মধ্যে একটা প্রবলেমেটিক ব্যাপার স্যাপার আছে। ইসলামিক দল যারা আছে শুধু তারাই ইসলামিক, আর বাংলাদেশের বাকি যে লোকজন আছে তারা কি ইসলাম কি অস্বীকার করে? আমার কাছে অতটুকু মনে হয় না। এখানে যারা মানে আপনার মুসলমান আছে, আমরা কিন্তু ইসলামী দলগুলোরে আমরা আমাদের মতো পছন্দ করি এবং ইসলামিক কৃষ্টি কালচার সব কিছুই আমরা মান্য করি। এবং আপনি যদি এখন বলেন যে কেউ এখানে ইসলামকে অস্বীকার করে, মানে এটা ভুলে হয়। ইসলামী রাজনীতিতে আমি মনে করি এটা বড় ধরনের ভুল হয়। আপনার ইসলামের মূল যে জিনিসটা ইনসাফ, ইসলামী দলগুলোর মধ্যে কতটুকু ইনসাফ আছে? ওনাদের নেতৃত্ব নির্বাচনে কতটুকু ইনসাফ হয়? ওনাদের আমির নির্বাচনে কতটুকু ইনসাফ হয়? জাগতিক দল নিয়েও তো আমরা কথা বলি। ইনসাফ মানে কি? এখন আসলে ইনসাফ তো এখানে ধরেন আপনি তো বাংলাদেশের মানুষের সুশাসন মানেই তো ইনসাফ। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কারণে ধরেন এখান থেকে বের হয়েছে, ওনাদের পাওয়া না পাওয়ার অনেক গল্প আছে, কিন্তু আমার কাছে মনে হলো যে শুধুমাত্র শরিয়ার বিষয় নিয়ে ওনারা যদি এই অভিযোগটা করেন, এটা মনে হয় এবং অতিরিক্ত এবং বড় অভিযোগ। বাংলাদেশে কোনো মানুষ শরিয়ার বিরুদ্ধে না, আমরাও বিরুদ্ধে না। এমনটা কি হতে পারে? আমি বলি শুনে, বাংলাদেশের শরিয়া তো আজকে আমি আবার বলতেছি, আজকে যে কারণে আমি আবারও বলি, আজকে যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে 11 দলীয় জোট থেকে বের হয়ে যেতে হলো, এবং 2 নম্বর বিষয় হলো তারা একলা হয়ে গেলেন। ঠিক আমি যদি বলি ওই কারণে এনসিপি এখানে এসছে, কারণ তাদের পাওয়া না পাওয়াটা খুব বেশি হয় না। আমি মারুফের কথা দিয়ে চাওয়ার সাথে আপনাদের এনসিপির পক্ষ থেকে সরাসরি জামাত ইসলামকে সমালোচনা করে অনেক নেতা অনেক সময়, আমি দেখে বলতে পারবো, অনেক সময় অভিযোগ করেছে যখন আপনাদের আসন সংখ্যা বিএনপির চেয়ে বেশি জামাত ইসলাম অফার করেছে, যে এই জন্য তারা আপনারা আজকে জামাতের পক্ষে চলে গেছেন। ব্যাপারটা আসলে এরকম না। আমি আগে আপনার ওই শরিয়ার ব্যাপারটা ক্লিয়ার করি। ধরেন বাংলাদেশে আপনিও কিন্তু শরিয়া মানেন, আমিও মানি, ইভেন মারুফ ভাইও মানি। এখন শরিয়া আমরা কি পূর্ণাঙ্গ মানে কিনা সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে না। আমি শেষ করি, আপনি আমার পরে সুপ্লোর ফেলে বলেন। ব্রিটিশরা যখন এই দেশ শাসন করে তখনই তো আমাদের অনেক কিছুই ব্রিটিশ আইনে আসে, কিন্তু তারপরেও আমাদের এখানে অনেক শরিয়া কায়েম আছে। আপনি যদি এখন বিবাহতে যান, আপনি যদি সম্পত্তির আইনে যান, আপনি তো শরিয়া মানতেছেন। আপনি এখন বলতে পারেন ফৌজদারি অপরাধগুলোর বিচারগুলো শরিয়া আইনে হয় না, এখানে জেনাবা বিচারের বিচারটা শরিয়া আইনে হয় না, এখানে মানে আপনি বলতে পারেন যে চুরির বিচারটা শরিয়া আইনে হয় না। পূর্ণাঙ্গ শরিয়া এখন যদি বলেন যে মদিনা যে সিটি স্টেটটা, মদিনাতে একটা ছোট নগর সিটি স্টেট ছিল, ওই স্টেটের মতো শরিয়াটা আমাদের এখানে হয় না। এতে আমরা সবাই একমত। ইভেন শরিয়া যদি বাংলাদেশে কায়েম হয়, কোনো পলিটিক্যাল পার্টি কি আপনি মনে করছেন যে তার কোনো ম্যানিফেস্টোতে আছে শরিয়া কায়েমে বাধা আছে? হ্যাঁ, আপনি বলতে পারেন একটা বিদ্যমান এখানে ব্রিটিশদের একটা যে আইনগুলো এখানে বলবৎ আছে, এগুলো আমরা
মানে এখনো চলতেছে। শরিয়া আইন কি দলকে সাপোর্ট করে? কোন দলকে? মানে যে কোনো একটা দল গঠন করা সাপোর্ট করে? কেন আপনি দল গঠন করতে পারবেন না?